sliding tackle, যার ফলশ্রুতিতে close to the ball মাহাদি হাসান বাংলাদেশ ফুটবল ফেডারেশন রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার রেফারিং অ্যাসোসিয়েশনের এই সম্মানিত সদস্য ওয়ান্ডার বয় খ্যাত রেফারিং জানিয়ে দিলেন তোমার ব্যবহার বিধিভঙ্গ হয়েছে, সুতরাং তোমার বিরত থেকে ইটস দ্য ডেঞ্জার জোন, নো ডাউট অ্যাবাউট দ্যাট। জিন্না সরকার অবশ্যই পাশা ডেঞ্জার জোন করছেন। এই জায়গা থেকে আমরা অনেক গোল দেখেছি, পেনাল্টি শুট আউট যেটি বলে না কেন এই জায়গা থেকে মার্ক করা যায়, 3 পোস্টের যে শলাকা সেটি মার্ক করলে যদি জাল ফিরে যায় দর্শকরা খুশি হবে। পক্ষান্তর এই সদস্য যে দর্শক আজকে মাঠে দুর্গাপুর ফুটবল একাডেমির তারা খুশি হতে পারবেন না। আর সব দিনে ফুটবলে একটি দল জয়লাভ করবে, অন্য দল পরাজয় বরণ করবে, ফাইনালে টিকিট অর্জন করবে, এটি দেখার জন্যই দর্শকরা মাঠে এসছেন। পাশা এক্সাক্টলি জিন্না সরকার 1 2 3 4 4 জনের মানুষ আছে ঢাকা ভিক্টোরিয়া ক্লাবের হয়ে খেলে থাকা নাম্বার 10 সুইচ কভার করেছেন, বিপদ হতে পারে কিন্তু চলে গেল গোললাইন অতিক্রম করে মাঠের বাইরে। যার ফলশ্রুতিতে পরিকল্পিত সম্ভাবনা বয় একটি শটকে ব্যর্থতায় পর্যবেসিত হল। গোলরক্ষক আকাশ লোকাল হিরো যাকে বলা হয়, আজকে দুর্গাপুর ফুটবল একাডেমির হয়ে খেলছেন আকাশ। লোকাল হিরোর যে যোগ্যতা সেটি প্রমাণ রাখতে হবে। রুবেল জড়িয়ে ডানপাত দিয়ে নাম্বার 9 ঢুকে পড়ার চেষ্টা করছেন পুরো মাঠে, যখন কাভার করতে ব্যর্থ হচ্ছি দর্শকরা যেন তীক্ষ্ণ দৃষ্টি রেখেছেন কর্নার এরিয়ায়। এক্ষেত্রে কর্নার সুইং লাভ করেছে জাহানাবাদ দামারুন ক্লাব এবং দুর্গাপুর ফুটবল একাডেমির মধ্যে দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে। এখন পর্যন্ত কোনো দলই গোল করতে পারেনি। দল ক্যাপ্টেন রাইহান বাড়িয়েছেন সতীর্থ খেলার উদ্দেশ্যে, সেখানে ক্লিয়ার হয়েছে। আবারও প্রতিপক্ষ দল নাম্বার 9 সেখান থেকেই শান্ত ছিলেন, শান্ত সেখান থেকে আলমগীর টোকারের সামনে বেড়েছেন নাম্বার 9 আলিফের উদ্দেশ্যে মোমিনুল জুড়ে গেছেন কর্নার এরিয়ায়, তারা মার্কিং রেখেছেন। দক্ষিণ ভাগই যেন চীনের প্রাচীর হয়ে আছে আজকে দুই দলের। যে কোনো সময় যদি ওই সুনামি ঢেউ তুলতে হয় তাহলে রক্ষণ দুর্গ ভেঙে কিন্তু চুরমার করতে হবে। পাশা এক্স্যাক্টলি চিন্তা সরকার আপনি রক্ষণ দুর্গের কথা বলছিলেন, ডিফেন্ডিং জোনের কথা বলছিলেন, দিস ইজ দ্য ভাইটাল পার্ট অফ গেম, আপনি এটি জানেন চিন্তা সরকার। আর এই জায়গাকে যদি আপনার ভাঙতে হয় মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করতে হবে, আক্রমণের পর আক্রমণ শানাতে হবে। আর সেটি যদি করতে হয় তাহলে প্যানিটেশন, মোবিলিটি, ক্রিয়েটিভিটি, স্পেস ক্রিয়েট অ্যান্ড ফিনিশিং আপনার দরকার হবে। এই কথা যখন বলছি ডান প্রান্ত থেকে এখন নিয়ন্ত্রণে কর্নার এরিয়ায় অবশেষে চলে গেল বল, বিপদ হতে পারে। অবশেষে বল চলে গেল গোলরক্ষক রায়হানের বিশ্বস্ত গ্রিপে। যে কথাটি বলছিলাম জিনা সরকার, প্রতিপক্ষের রক্ষক দুর্গকে যদি আপনি বিট করতে চান তাহলে আপনার কয়েকটি জায়গায় আপনাকে কাজ করতে হবে, কয়েকটি জায়গা নিয়ে আপনাকে কাজ করতে হবে। বিশেষ করে ওই যে বলছিলাম সরকার প্যানিটেশন দরকার, মোবিলিটি দরকার, ক্রিয়েটিভিটি দরকার, স্পেস ক্রিয়েট দরকার, ডাইমেনশন পাসিং দরকার। এই জায়গাগুলো নিয়ে যদি আপনি কাজ করতে পারেন তাহলে প্রতিপক্ষের রক্ষণ দুর্গ যতটাই শক্তিশালী হোক না কেন সেখান থেকে আপনি একটি সুযোগ সৃষ্টি করতে পারবেন, অর্থাৎ স্পেস ক্রিয়েটের মাধ্যমে প্রতিপক্ষের যে ম্যাজিক্যাল ফ্রেম যেটিকে বলা হয়ে থাকে সেই ফ্রেমকে কিন্তু আসলে বিট করা সম্ভব হবে। চিন্তা সাথে আপনি একেবারে যথার্থই বলেছেন। নিজেদের যে মধ্যে যে কম্বিনেশন আপনি বলছিলেন, দলের উপর আক্রমণ করে তারা গোল আদায় করতে পারে। আর যে কথাগুলো আপনি বলছিলেন দল এখনো গোল আসেনি, যে কোনো সময় যদি দুই দলের টিম ম্যানেজার রয়েছেন, আবু আরিফ রয়েছেন, আপনি জানেন দুর্গাপুরের হিরো বলা হয় ফুটবল অঙ্গনে আবু আরিফ, রুবেল এবং যার কথা বলছিলেন ম্যানেজার শরীফুল ইসলাম, জাহানাবাদ দামারুন ক্লাবের শরীফুল ইসলাম এবং শমশের ভাই রয়েছেন, কোচের দায়িত্ব পালন করছেন। তাদের যে প্র্যাকটিক্যালি সাউন্ড গুলো যদি খেলোয়াড় অভিজ্ঞতা এবং তারুণ্যের সংমিশ্রণে গড়া উভয় দল, যেখানে কোনো দল কোনো দলকে বিন্দু মাত্র ছাড় দিতে নারাজ, এটা কোনো সন্দেহ নেই। এই কথা যখন বলছে যে তখন কিন্তু মনে নেও দাঁড়িয়েছে ডান প্রান্তে, ছোট করে দাঁড়িয়েছে। তবে প্রথম দফায় কিন্তু আকাশ সেটিকে বলা হয়ে থাকে ট্যাকলে পারফেক্ট সেটি করলেন এবং অবশেষে গ্রিপে নিয়েই তড়িঘড়ি করে দিয়েছেন ক্লোজ টু দ্য টাচ লাইন। সেখান থেকে ছোট করে ফেলে বাড়িয়েছেন, আবার একটা মধ্যে খেলোয়াড় ভুল পাস হয়ে গেল, সেখান থেকে আক্রমণ করার চেষ্টা করছেন।
মুস্তারিক ডিবলিন মাস্ট ঢাকা পোশাক স্পোর্টিং ক্লাবে হয়ে থেকে থাকবেন। লম্বা করে বাড়িয়েছেন আকাশের উদ্দেশ্যে, ক্রিজে নিয়ে দিয়েছেন বা প্রান্তে জাহিদ নিজে নিয়ন্ত্রণে বল ক্লোজ টু দ্য টেস্টলাইন, আক্রমণ সেরা চেষ্টা ছোট করে প্লে বাড়িয়েছেন, সেখান থেকে সুইচ কভার করে দিয়েছেন লং রেঞ্জে সাব্বির ফরওয়ার্ড বল বাড়িয়েছিলেন শাহিদের উদ্দেশ্যে, নো ম্যান ইন্ডিয়া, সেখান থেকে আবার কাউন্টারে যাওয়ার চেষ্টা, আবার সাব্বির প্লে গোলরক্ষকের বিশ্বস্ত কৃতি। দর্শক আরো একটি ঘোষণা দিয়ে রাখি, ফাইনাল খেলায় টাইব্রেকার ও পেনাল্টি ব্যতীত যে কেউ খেলোয়াড় যদি গোল করতে পারে প্রতিটি গোলের জন্য 500 টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। সেজন্য আইকন ট্রেড ইন্টারন্যাশনাল প্রোপাইটার মোহাম্মদ তোফাজ্জল হোসেন তপু, সিংহাবাজার, দুর্গাপুর, রাজশাহী। প্রিয় শ্রোতা বন্ধুরা, ফাইনাল খেলায় যদি কোনো খেলোয়াড় গোল করতে পারে প্রতিটি গোলের জন্য 500 টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। সেজন্য আইকন ট্রেড ইন্টারন্যাশনাল প্রোপাইটার মোহাম্মদ তোফাজ্জল হোসেন তপুর, সিংহাবাজার, দুর্গাপুর, রাজশাহী। আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। তোফাজ্জল ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন এবং এই ধরনের পুরস্কার যখন আসে খেলোয়াড়রা বাড়তি যে অনুপ্রেরণা সেটি পায় সেটি আমরা জানি। পাশে সরকার খেলোয়াড়দের উৎসাহ, খেলোয়াড়দেরকে অনুপ্রাণিত করবার এটি একটি প্রয়াস মাত্র, আর সেই প্রয়াস করবেন যারা ফুটবলকে ভালোবাসেন, যারা ক্রীড়াঙ্গনকে ভালোবাসেন, তারা সবসময় ছুটে আসবেন ফুটবলের টানে, ফুটবলের আকর্ষণে। ইটস আ কমন সিনারি অফ ফুটবল, ইউ নো। চিন্তা সরকার বল চলে গেল গোলরক্ষক রায়হানের বিশ্বস্ত বৃদ্ধি। রায়হান ডেফিনেশন কোথায় রাখবেন, নিঃসন্দেহ ফলি করবেন। ম্যাচ ডাইরেক্ট প্রতিপক্ষের সীমান্তে, সেখান থেকে বলে দখল নিয়েছেন 2 নম্বর জার্সিধারী খেলোয়াড় দুর্গাপুরের রোপন, বাড়িয়েছিলেন প্রতিপক্ষের সীমান্ত বরাবর, বল দখলের লড়াই চলে গেল টাচ লাইনের বাইরে, যার ফলশ্রুতিতে থ্রো ইন। এবং যথারীতি ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার বিতরণ করবেন জনাব জিল্লুর রহমান, সম্মানিত সভাপতি, কাঁঠালবাড়িয়া বাজার কমিটি। আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার ইতিমধ্যেই ঘোষণা হয়েছে এবং বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন বিশেষ অতিথি জনাব রাজেরা বিবি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান পাঁচনাথ ঝালুকা ইউপি, এবং রয়েছেন আলমগীর হোসেন, যুগ্ম আহ্বায়ক, জেলা কৃষক দল, এবং গোলাম মর্তজা, বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিবিদ, এবং আমি জানি যতটুকু তার যে প্রতিভা, তার যে উন্নয়নের ছোঁয়া তিনি রেখেছেন, বিশেষ করে তার খামার রয়েছে, অনুপ্রাণিত হয়ে অনেকে চেষ্টা ফরওয়ার্ড বাড়ানো হয়েছে, পাস করা হলো, সেখান থেকে ড্রাইভার আসিং রোপণের উদ্দেশ্যে রোপণ, লং রেঞ্জ স্কোয়ার করেছেন জাহিদের উদ্দেশ্যে। কোরিয়ান ফুটবল একাডেমির হয়ে খেলে থাকা এই ছেলেটি লম্বা করে সুইচ ওভার করে দিয়েছিলেন, ভুল পাস হয়ে গেল, সেখান থেকে আবার রোপণের হেডিং, তবে দল দখলের লড়াই, অবশেষে কিন্তু চমৎকার ভাবে ইনসাইড আউট করে লম্বা করে বাড়িয়েছেন ক্লিয়ারেন্স, যেটিকে বলে সেটি করতে সক্ষম হয়েছেন চুবাই। এই মিস্টেক এবারে কিন্তু নিজের নিয়ন্ত্রণে নিয়েছেন, এখনো তখন নিজের দখলে বল চমৎকার ভাবে নিয়ন্ত্রণে নিয়ে ডান প্রান্ত থেকে আক্রমণ সেরাবার চেষ্টা, ব্যাক পাস করেছেন, ভুল পাস হয়ে গেল, স্লাইডিং ট্র্যাকেল সাব্বিরের কাছ থেকে মাহাদি হাসান জানিয়ে দিলেন তোমারই বাধা বিভঙ্গ হয়েছে। চিন্তা সরকার অবশ্যই দর্শক ববিনুল অত্যন্ত ক্ষিপ্র গতি সম্পন্ন এই খেলোয়াড় পড়ে রয়েছেন, তিনি সুস্থ হবেন আশা করছি। মবিনুল এবং সাব্বিরের মধ্যে যে কানেক্টিভিটি সেটি ভালো হয়নি, দুজনের মধ্যে একটা রেকলেস ট্যাকেলের মতো যে সম্ভাবনা হয়েছে, সেখানে তিনি আঘাত পেয়েছেন, সুস্থ হবেন এই প্রত্যাশা করছি। কিছুটা হলেও দুই দলের। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা যে কাঁঠালবাড়িয়া টুর্নামেন্ট দেখেছেন তো কেমন লাগলো আপনারা আমাদেরকে শেয়ার করবেন এবং জানিয়ে দিবেন লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবের মাধ্যমে। কিন্তু দুপক্ষের কোনো গোল হয়নি এখন পর্যন্ত। সবাইকে ধন্যবাদ।